বৈঠক কিন্তু আলাপ হয়েছে কিনা। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় বলে আমি মনে করি যে ডোনাল্ড লু ঢাকায় পৌঁছাবার আগে ৩ দিন বা ৪ দিন উনি দিল্লিতে ছিলেন। যদিও দিল্লিতে এটা 2+2 তাদের যেটা বলে যে পররাষ্ট্র সচিব পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং পররাষ্ট্র প্রতিরক্ষা ক্ষেত্রে তারা 2+2টা করে থাকে। তো আমি যেটা ধারণা করতে পারি যে বাংলাদেশের পরিবর্তিত পরিবেশে শুধু ওখানে দিল্লির সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, এটা আমার মনে হয় না। আমি মনে করি যে এই বাংলাদেশে যে একটা কি বলবো মানে একটা পরিবর্তন হয়ে গেল, সেটা নিয়ে নিঃসন্দেহে তারা আলাপ আলোচনা করেছেন। সেখানে তারা কতটুকু তাদের মতৈক্য আছে, কতটুকু মতৈক্য নেই, সেটা আমরা এখন জানি না, কারণ দিল্লি থেকে বা যুক্তরাষ্ট্র থেকে আমরা এখনো কিছু শুনিনি। তো আমি মনে করি সেখানে নিঃসন্দেহে বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং খুব গভীরভাবে আলাপ আলোচনা হয়েছে। তো সেই আলাপ আলোচনা কি সেটা জানি না, তবে যেটা প্রতীকী মূল্য আছে যে দিল্লি হয়ে তিনি ঢাকায় এসছেন বা দিল্লিতে যাচ্ছিলেন 2+2, তারপরে ঢাকাতে আসলেন। আর একটা যেটা বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম বিদেশি কোন রাষ্ট্র থেকে একটা উচ্চ পর্যায়ে একটা সফর, শীর্ষ পর্যায়ে নাই হল যথেষ্ট উচ্চ পর্যায়ে, কারণ যুক্তরাষ্ট্রের যে কাঠামো, পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের ভূমিকা কিন্তু মানে ব্যাপক। এবং নীতি নির্ধারক বললে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটকেই বলা হয়। আমি তো সেখানে রাষ্ট্রদূত ছিলাম, দেখতাম যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের উপরে অনেক মানে বেশিরভাগ তাদের নীতি নির্ভরশীল। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট কি করেন, কি পরামর্শ দেন, কি সুপারিশ দেন। হ্যাঁ, কোনো ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে ইসরায়েলের সাথে তাদের ভিন্ন মাত্রার সম্পর্ক। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন ইন্ডো প্যাসিফিক এর বিষয়ে গত সরকার কিন্তু ইন্ডো প্যাসিফিক আউটলুক একটা দিয়েছে। তো তারপরে একটা প্রস্তুতি পর্বে আমি বলেছিলাম তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে যে আউটলুক তো হচ্ছে একটা আপনার একটা আউটলুকই, এটা তো নীতি নয়, এটা একটা আপনি কিভাবে দেখতেছেন বা এটাকে তারপরে কি আউটলুক আপনি প্রকাশ করেছেন, এটাকে আরো এগিয়ে নেবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন। কারণ ইন্ডো প্যাসিফিক নিয়ে যারা বেশি কাজ করছে বা যারা সরাসরি জড়িত, তার মধ্যে ভারতও এবং যুক্তরাষ্ট্র, জাপান অস্ট্রেলিয়াও আছে, কানাডাও আছে, কিন্তু এখানে ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু একটা মানে বলবো যে বিশাল ভূমিকা রাখছে। কারণ চীনকে মাথায় রেখে এই কথাটা হচ্ছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জুন মাসে দিল্লি সফর করেছিলেন, সেখানে যে জয়েন্ট ভিশনের স্টেটমেন্ট ছিল, সেখানে কিন্তু ইন্ডো প্যাসিফিকের কথাটা উঠে এসেছিল এবং সেটা বলা হয়েছিল যে দুই পক্ষ একমত হয়েছে যে ইন্ডো প্যাসিফিক ইনিশিয়েটিভটা নিচ্ছে, সেখানে বাংলাদেশের সাথে তারা কাজ করবে। তো এটাকে কি আরো এগিয়ে নেওয়ার এখন কথা হচ্ছে, কারণ ইন্ডো প্যাসিফিক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার যেটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের ইন্ডো প্যাসিফিক একটা মূল একটা বিষয়, তাদের পররাষ্ট্র নীতির মধ্যে একটা বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ চীনের সঙ্গে তাদের সম্পর্ক। এখন এটা এই ডোনাল্ড লু সফরে চূড়ান্ত সিদ্ধান্ত এই ক্ষেত্রে হবে বলে আমি মনে করি না, বা হয়েছে বলে আমি মনে করি না। হয়তো এটা নিয়ে যুক্তরাষ্ট্র, এখন দুইটি প্রশ্ন আছে, যুক্তরাষ্ট্র কি বার্তা নিয়ে এসছেন আর উনি কি বার্তা নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু কোনো পরিষ্কার হয়নি। এটা হয়তো সময়ের সাথে সাথে যারা সাংবাদিকতা করেন তারা হয়তো, বা গবেষণা যারা করেন তারা হয়তো আরো এটার গভীরে যাবেন, তারা বের করতে পারবেন। তবে এই সফরের প্রতীকী মূল্যকে মানে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সফর বলে আমি মনে করি।